বলে কবর একটা এমন বস্তু, ওই কবরের মধ্যে যদি একজন ওলি আল্লাহ প্রবেশ করে, সেই কবর একটা ওলি আল্লাহ কেউ ছাড় দেয় না। ওলি আল্লাহ কেউ কবরে একটা চাপা মেরে দেয়। যখন একজন মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে যখন আমরা কবরস্থ করলাম, কবরস্থ করার পরে যখন মানুষ ওই কবরের থেকে দূরে সরে গেল, কবরে একটা জোরে চাপা মেরে দেয়। যদি ওই মানুষটা যদি নেককার হয়ে থাকে, তাহলে ওই কবরের চাপা যে মারবে, পাঁজরের হাড়গুলি চুরমার হবে, ওই পাঁজরের হাড়গুলি আর জায়গার মধ্যে থাকবে না। যদি নেক মানুষ হয়, সেই কবরের চাপ দিলে আর সেই ব্যক্তি ঘুম পাবে না, কষ্ট হবে না, তার কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না। আর যদি মানুষটা বদকার হয়ে থাকে, ওই কবরে যেমন চাপা মারবে, চাপা মারার সঙ্গে সঙ্গে পাঁজরের হাড়গুলি মুরমুর করে ভাঙ্গিয়া শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। ওই শাস্তি সহ্য করা যাবে না। ওই জন্য দুনিয়ার জিন্দিগিটা আল্লাহকে চিননেওয়ালা জিন্দিগি বানাইতে হবে, নবীকে রাজি করনেওয়ালা জিন্দিগি গঠন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাকতু ফিকুম আমরাইন ইযা তামাসসাকতুম বিহিমা লান তাজিল্লু কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, বলে তোমাদের কাছে আমি দুইটা বস্তু রেখে গেলাম, ওই দুইটা বস্তু যতদিন পর্যন্ত মজবুত করে ধরে রাখবা, ওই দুইটা বস্তু যতদিন পর্যন্ত আক্রিয়া মজবুত করে ধরে রাখতে পারবা, অতদিন পর্যন্ত গুমরাহ হইতে পারো, অতদিন পর্যন্ত গুমরাহ হইবা না। যেই দিন দেখবা যে ওই দুইটা বস্তু তোমার হাত থেকে ছুটে গেছে, তাহলে মনে করবা তোমাকে শয়তানে আক্রমণ করে ফেলছে। দুইটা বস্তু হলো কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। এক নাম্বার হলো আল্লাহর পবিত্র কিতাব কোরআন, কোরআন মাজিদ। দুই নাম্বার হলো রসুলের হাদিস। সেই দুইটা বস্তুকে মজবুত করে ধরতে হবে। इन दो चीजों को मजबूत करके पकड़ना है। अगर तुम पकड़ सकते हो तो तुम पार हो जाओगे, कामयाब हो जाओगे। अगर तुम्हारे हाथ से छूट जाए तो तुम गुमराह हो जाओगे, अल्लाह ताला की सही दीन से तुम भटक जाओगे। বলে সেই বস্তু দুইটা কি? আল্লাহর পবিত্র কোরআন, রসুলের হাদিস মজবুত করে ধরতে হবে। সেই নিজে না জানলে জানলেওয়ালা ব্যক্তিদেরকে পুছতাছ করে করে জানতে হবে, আমল করতে হবে। বাপজানেরা, এইরকম অবহেলায় জীবন কাটায় দিলে বহুত মানুষের নিকটে যখন আমরা চলে যাই, তখন বলি যে চলো মসজিদের মধ্যে যাই, নামাজের মধ্যে যাই, তখন বলে ভাইজান আমার এখন সময় হবে না, বাজারে যাচ্ছি তো এখন সময় নাই, পরে দেখা যাব চিন্তা করে। মসজিদে যাইব ও চিন্তা করবো আরো 13 মাস। চিন্তা করছেন? মসজিদে নামাজ পড়বার যাইব 13 মাস বাড়িতে বইয়া চিন্তা করব, তারপরে যাইব। আমার বাপজানেরা, ওই মতো মুসলমান যদি কবরের মধ্যে শয় গো, ওই কবরে কি ওই মতো মুসলমানকে খাতির করবে নাকি? হাদিসের মধ্যে আছে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনার ইন্তেকাল হয়ে যায়, রাতারাতির মধ্যে ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার আগে বলে গেছিলেন, ইন্তেকাল হওয়ার আগে বলছিলেন, ও আলী তোমার আমি সংসার করলাম, আমার মধ্যে ভুল বেয়াদবি হইতে পারে, দয়া করে আমাকে মাফ করে দিয়ে দিবা। আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কবরস্থ করবা, মানুষকে জানাজানি করবা না, রাতারাতি মারা গেলে রাতারাতেই দাফন করে দিবা, রাতারাতি কফন দাফনের কামটা শেষ করে দিবা। ওনার রাত্রে অবস্থায় মৃত্যুবরণ হয়ে গেল। রাত্রের মধ্যে মৃত্যুবরণ হওয়ার পর রাত্রের মধ্যে কবর খনন করা হইল। কবর খুঁড়তেছে কেরা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যর গিফারি কবর খনন করতেছেন, আর কবর খনন করার অবস্থার মধ্যে তিনি বলতেছেন, ও কবর তুমি কি জানো নাকি তোমার মধ্যে কোন ব্যক্তিকে শয়ন করানো হবে, তোমার মধ্যে কাকে শয়ন করানো হবে, তোমার বুকের মধ্যে কাকে রাখা হবে, তুমি কি জানো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবান খুলে দিয়ে দিল। কবরের কথা বলে, ও আবু যর গিফারি বলো তো দেখি আমার মধ্যে কাকে শয়ন করবা? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের বেটি, বলে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে জান্নাতি মহিলাদের সর্দার হাসান হুসাইনের মা, নবীর আদরের বেটি। তারপরে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এমন
আমল ইবাদত বন্দেগী করেছেন, জীবনে কোনোদিন পর্দার খেলাপ করেন নাই, জীবনে কোনদিন পর্দার বাহিরে বাড়ান নাই, বাড়ির বাহিরে কোনোদিন বাড়ান নাই, বাড়ির বাহিরে বাড়াইলে পর্দা সহকারে বাড়াইছেন, বেপর্দা হইয়া জীবনে বাহির হন নাই, কোনো একটা বেগানা পুরুষের সাথে কোনোদিন কথাবার্তা বলেন নাই। এই মতো মহিলাকে তোমার কাছে রাখা হবে। তখন কবরে বলল, ও আবু যর, হাসান হুসাইনের মাকে আমি চিনি না, নবীজির আদরের বেটিকে আমি চিনি না, হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না, আল পর্দানিসীন নারীকে আমি চিনি না, বলে জান্নাতি নারীদের সর্দারকে আমি চিনি না, বলে আমি চিনি শুধু মাত্র আমলওয়ালা। যদি নবীর আদরের বেটি হওয়ার পরেও যদি আমলওয়ালা না হয়, তার সাথে আমার কোনো খাতির করা হবে না। যদি পর্দানুসীন হওয়ার পরেও যদি পর্দানুসীন যদি আল্লাহওয়ালা মহিলা না হয়, সেই ব্যক্তিকে আমি খাতির করব না। বলে যদি স্বামীর হুকুম মাননেওয়ালা ব্যক্তি না হয়, তাহলে সেই ব্যক্তিকে আমি কবরে খাতির করব না। যেই জায়গার মধ্যে ফাতেমাকে খাতির করে না, ওই জায়গার মধ্যে শাকির আহমদকে ওই কবরে কেমন করে খাতির করবে? যেই জায়গার মধ্যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেডিকে চেনে না। চিন্তার কথা না? চিন্তার কথা ভাবজানেরা। আপনারা মনে করতেছেন বলে খালি কইতিছে আর কইতিছে আর কইতিছে, বলে না, কথাগুলা বিষয়গুলা চিন্তা করার কথা। এত একজন বড় মানুষকে যদি কবরে না চেনে, আপনাকে আর আমাকে কেমন করে চিনবে? চিনবে না। সেই কবরে চেনে কাকে? কবরে চেনে আমলওয়ালাকে। আমল করে যাইতে পারো যদি, কবরের সাথে খাতির আছে। আর যদি আমল করে যাইতে না পারি, তাহলে কবরে খাতির করবে না। কবরে এমন জোরে চাপ মারবে, শরীরের হাড্ডি গুড্ডি কিছুই রাখবে না, সমস্ত চুরমার করে ফেলবে। বাপজানেরা, ওই কবরে কিন্তু আবার প্রত্যেক মানুষের যাইতে হবে। আমরা আর সময় নিব না, বলে আমরা আর অপেক্ষা করব না, বলে আর একটু বয়স হয়ে যাক তারপরে মসজিদের মধ্যে যাবো, আর একটু বয়স হয়ে যাক তারপরে নামাজ রোজা ধর্ম, আর একটু বয়স হয়ে যাক দাড়িটা তারপরে রাখবো। না না বাবারা, মৌতের কোনো বয়স নাই। ওই জন্য কবিও বলছেন, জওয়ান আদমি বুढ़ा होने की इंतजार में है, लेकिन जवानों से कब्रिस्तान भरी हुई है। বলে সমস্ত যুবক ব্যক্তিরা বুড়া হওয়ার অপেক্ষার মধ্যে পড়ে আছে। সমস্ত যুবক ব্যক্তিরা বলতেছে বলে বুড়া হওয়ার পরে ইবাদত করব, বলে বুড়া হওয়ার পরে দাড়ি রাখবো, বুড়া হওয়ার পরে আমি মসজিদের মধ্যে চলে যাব। তুমি যে বুড়া হইতে পারবা কিনা, এটা সার্টিফিকেট তোমাকে কে দিল? বুড়া হওয়া যাবে না নাই, এটা সার্টিফিকেট আমাদের হাতে আছে না। আমার ভাইজানেরা, বাপজানেরা, ওই জন্য বলতেছি গো বাপজানেরা, মৌতে পৃথিবীতে কাউকে খাতির করে নাই, আর কাউকে খাতির করবে না। বলে বড় বড় বাদশা ছিল 4 জন, তার মধ্যে থেকে নমরুদ, বুখতে-নসর, ওই নমরুদকেও কিন্তু আল্লাহ পাক সাইজ করেছে, ফেরাউনকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করেছে, কোনো ব্যক্তিকে ছেড়ে দেয় নাই। কারণ এত বড় একটা সম্পত্তিশীল মানুষ ছিল, সেই কারণকেও সাইজ করেছে। সেই কারণকেও কি করা হয়েছে? সাইজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে ছাড়বেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পাকড়াও থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবেন না। আল্লাহ পাকের ধরার থেকে কোন ব্যক্তি বাঁচতে পারবো না ভাইজানেরা। ওই জন্য আমরা আল্লাহওয়ালা হয়ে যাই, আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহর যদি হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর যদি হইতে পারি আমরা, আল্লাহ আমাদের হয়ে যাবেন। সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকঠাক ভাবে দিয়েছেন। সমস্ত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সমস্ত নিয়ামত আমরা উপভোগ করতেছি, কিন্তু শুধুমাত্র আমরা বুড়ো হওয়ার অপেক্ষায় আছি, ইবাদত করতেছি না। সেই ইবাদতের মধ্যে আমরা লেগে যাই, সেই ইবাদতের মধ্যে লেগে যাই। সাহাবায়ে কেরামরা তিনারা বুড়ো হওয়ার অপেক্ষায় ছিলেন না। জওয়ান জওয়ান সাহাবা, ছোট ছোট বাচ্চা সাহাবা, তাদের মধ্যে আখিরাতের ফিকির ছিল। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছিলাম ভাইজানেরা বলে এত বড় বড় বাদশা ছিল, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন নাই, কাউকে ছেড়ে দেন নাই। নমরুদ বাদশাকেও ছেড়ে দেওয়া হয় নাই। এত বড় বাদশা ছিল, পুরা পৃথিবীর মধ্যে ক্ষমতা চলাইত, পুরা পৃথিবীকে শাসন করত, পুরা পৃথিবীতে নমরুদের হুকুম চলত, পুরা পৃথিবীতে বুকতে নসরের হুকুম চলত, পুরা মিশর দেশের মধ্যে ফিরাউনের হুকুম চলত, পুরা মিশরের মধ্যে কারুনের হুকুম চলত, পুরা দেশের মধ্যে কারুনের হুকুম চলত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত বড় বাদশা হওয়ার পরেও তাদেরকে ছেড়ে দিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মজবুত করে ধরেছেন। কিরকম করে ধরেছে বলে, আল্লাহ পাকের পাকরাও যদি আমাদের উপরে আসিয়া যায় তাহলে কিন্তু বাঁচার বুদ্ধি নাই বাবারা, তাহলে কিন্তু ছোটার বুদ্ধি নাই। ওই কারণকে, ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ করলো, একটা ল্যাংরা মশা তার নাকের ভিতরে ঢুকাইয়া দিল। যেই ব্যক্তি বলছিল ফাকালা আনা রব্বুকুমুল আলা, বলে আমি বড় খোদা, আমি হইছি বড় খোদা। ফেরাউনে বলছিল যে আমি হইছি বড় খোদা। যেই ব্যক্তিরা নিজেকে নিজে বড় খোদা বিলা দাবি করত, নিজেকে নিজে যে বড় খোদা মনে করত, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইজ কেমন করে করলো বলে, নমরুদের নাকের মধ্যে নাকের ছিদ্র দিয়ে একটা ন্যাংরা মশা ঢুকাই দিল। আল্লাহ পাক বলতেছেন বলে, তোমার মতো ক্ষমতাশীল বাদশাকে সাইজ করতে গেলে আমার একটা ভালো মশার প্রয়োজন নাই, একটা ঠ্যাং ভাঙ্গা মশাই তোমার জন্য যথেষ্ট। কেমন করে সাইজ করলো বাপজানেরা, ন্যাংরা মশাটা যখন নাক দিয়া ঢুকিয়া একদম মগজের মধ্যে ঢুকে গেল, মশা যখন ভিতরে যায় এরকম দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল, তখন আর নমরুদ থাকতে পারে না। মাথার মধ্যে জুতা দিয়া বাড়ি নেয়, কাঠের খুঁটার সাথে এরকম ঢিসায়, তারপরে রাস্তার মধ্যে এরকম ঢিসায়, পাকা ঘর পাইলে এরকম ঢিসায়, নিজের চপ্পল পায়ের থেকে খুইলা মাথার মধ্যে মারে। মারার পরে দেখলো অল্প অল্প আরাম পাওয়া যায়, তখন বললো মারতে মারতে একটা চাকরে রাখলো, চাকরে মারতে মারতে আর মারতে চায় না। একজন ব্যক্তিকে সারাদিন কতই মারা যায়, বার মারতে চায় না। তখন রাস্তার মধ্যে একটা সাইনবোর্ড লিখে দিল, এই রাস্তা দিয়ে যেই ব্যক্তিরা অতিক্রম করবে প্রত্যেকজন ব্যক্তি 100 করে জুতার বাড়ি ওই নমরুদের মাথার মধ্যে দিয়া অতিক্রম করতে হবে, এরকম সাইনবোর্ড একটা টানিয়ে দিল। সমস্ত মানুষ যখন ওই রাস্তা দিয়া অতিক্রম করে, তার পায়ের থেকে জুতাটা খুলিয়া ফেরাউনের মাথার, ওই নমরুদের মাথার মধ্যে 100টা জুতার বাড়ি দিয়া চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরলে জুতার বাড়ি দিয়া সাইজ কইরা দেয়। এই